আসসালামু আলাইকুম। শাহজাদা এগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে আলোচনা করব। গরুর এই রোগটি ষাঁড় অথবা গাই যাই বলেন, যে কোনো গরুতেই হয়ে থাকে। এই রোগটি বাছুরেরও হয়ে থাকে। থুতনির নিচে পানি জমে। এই রোগটি কী কারণে হয়? বেশ কয়েকটি কারণে হয়ে থাকে। বিশেষ করে হয়ে থাকে কৃমির জন্য, কলিজা কৃমি। এই রোগটির লক্ষণ কি? এই রোগটির লক্ষণ হচ্ছে গরু লিভারে ক্ষতিগ্রস্ত হয়, ফলে পাতলা পায়খানা শুরু হয়। পাতলা পায়খানা করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাপমাত্রা কম, 100 ডিগ্রির নিচে থাকে তাপমাত্রা, এবং সারা শরীরে পানি আসতে পারে অথবা থুতনির নিচে পানি জমা হতে পারে। লিভারে পানি আসতে পারে। লিভারে পানি আসাটা খুবই ক্ষতিকর। লিভারে পানি আসলে মৃত্যুর ঝুঁকি থাকে শতকরা 90%। এই রোগটি সাধারণত রুগ্ন গরু বা ওই অসুস্থ গরু বলবো না, মানে ওই খাওয়ার অভাবে হাড্ডিসার গরু বা গৃহস্থ খালি দুধই পানায় কিন্তু ক্যালসিয়াম ভিটামিন খাওয়ায় না। হ্যাঁ, ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি, মিনারেলের ঘাটতির কারণে এই রোগটি সাধারণত দেখা দেয়। আপনি বড় গরু, যেটি হৃষ্টপুষ্ট গরু, এই গরুতে সহজে দেখা যাবে না। হ্যাঁ, যারা ভিটামিন ক্যালসিয়াম খাওয়ায়, খালি ভুসি ঘাস এগুলো ঠিক মতো খাওয়াইলেই যে মিনারেলের ঘাটতি থাকবে না তা না। কিন্তু মিনারেল গাই গরুর যদি আপনার দুধ পানানো হয় নিয়মিত, তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যায়। এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ না করলে গরু রুগ্ন শুকনো হয়ে যায়। আর ক্যালসিয়াম ভিটামিনটা যদি নিয়মিত না হলে 5 লিটার একটা ক্যালসিয়াম, একটা ভিটামিনের বালতি এবং একটা জিঙ্ক, 3 লিটারের কমপক্ষে 3 লিটারের জিঙ্ক খাওয়ানোর দরকার বাচ্চার ডেলিভারির পর। আর সারা বছরের দরকার নাই। আবার যখন সে কনসিভ করবে তখন 3 মাস বয়স থেকে আবার মনে করেন 3 মাস পার হয়ে যাওয়ার পর আবার একটা 5 লিটারের ক্যালসিয়াম, একটা ভিটামিনের বালতি আর একটা জিঙ্ক, 3 লিটারের একটা জিঙ্ক খাওয়াবেন। এই দুই সময় যদি গরুকে এটা খাওয়ানো হয় তাহলে এই রোগটি হয় না, এবং গরুও স্বাস্থ্যবান থাকে, মোটা তাজা থাকে, এবং দ্রুত বাচ্চা হওয়ার 50-52 দিনের মধ্যে আবার ঝাঁপ যায়, মানে হিটে আসে এবং হিট নিয়মিত কনসিভ করে যায়। এইগুলো একটু পালন করলেই। এখন এই রোগটি হয়ে গেলে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, কি দিবেন? এই রোগটি হয়ে গেলে আপনারা ডাক্তার ডাকবেন। ডাক্তার ডাকলে ওরা কি করবে, এসে 4-5টা ইঞ্জেকশন দিবে। দেয়া আর প্রয়োজনীয় যেটা আছে, যে ডাক্তার বুঝে সে তো বুঝবেই, আর না বুঝলে তো ইঞ্জেকশনের উপরে ভরসা করে চলে যাবে, কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না। আর যে ডাক্তার বুঝে সে অবশ্যই 3-4টা ইঞ্জেকশন দিবে। ইঞ্জেকশন না দিলে তো আপনারা টাকা দিবেন না, ভিজিট দিবেন না যদি লিখে দেয়। এটা কোনো ইঞ্জেকশনের ব্যাপার না, এটা অত গুরুতর না। এটা জাস্ট একটু মিনারেল ভিটামিনের অভাবে হয়ে থাকে, তাই এটা ইঞ্জেকশনের কোনো কাজ না। তবে চিকিৎসা যদি না করেন তাহলে আস্তে আস্তে লিভারে পানিটা চলে আসে। লিভারে পানি চলে আসলে তখন মৃত্যুর ঝুঁকি 90%, মনে রাখবেন। কিন্তু প্রথমে ওরা 3-4টা ইঞ্জেকশন দিয়ে তারপরে ভিটামিন ইয়াগুলো লিখে দিয়ে গেলো, আপনি খাওয়ালেন, আর সাথে একটা ভিটামিন যদি থাকে তাই ভিটামিন ইঞ্জেকশন পুশ করে যাবে। পরের দিন দেখবেন কমে গেছে, পানি নাই, ভালো হয়ে গেছে। কিন্তু সে ভালো না, ভালো হইতেছে আপনি নিয়ম একটা কোর্স করা, ভিটামিনের একটা কোর্স করে দেবেন, তাইলে এটা আবার দেখা দিবে না। আর এই জিনিসটা দেখা না দিলেও দেখবেন যে গরু হঠাৎ করে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে যায় না, গরু পড়ে গেছে, মিল্ক ফিভারে আক্রান্ত হয়ে যাবে। এখন আপনি এটা কিভাবে চিকিৎসা করবেন? আপনি কোনো ডাক্তার ডাকার প্রয়োজন নাই। আমি যেভাবে বলবো মনোযোগ সহকারে দেখেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আর লিখে রাখবেন। হ্যাঁ, লিখে রাখবেন, তাহলে আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন। আপনারা লিখে রাখেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা করবেন। ভিউয়ার্স, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা ওষুধগুলো এনে খাওয়াবেন। কৃমি ডোজ করবেন,
বড় গরু হইলে 2টা, মিডিয়াম গরু হইলেও 2টা দিবেন, আর বাছুর হইলে 1টা দিবেন। রেনাডেক্স, রেনাটা কোম্পানির রেনাডেক্স কৃমির ওষুধ, কৃমিনাশক 20 থেকে 25 টাকা নিবে। বড় গরুর জন্য 2টা, মিডিয়াম গরুর জন্য 2টা, ছোট গরুর জন্য 1টা। বাসি পেটে খাওয়াবেন, খাওয়ার 1-1.5 ঘন্টা পর খাবার দিবেন। আর এটা কি ওষুধ লাগবে, এটা ওই ওষুধে আছে আপনার ভিটামিন, একটা ভিটামিন দিবেন, যেমন আপনি অ্যামাইনোভিট প্লাস সিরাপ 100 ml একটা সিরাপ কিনবেন, 2টা কি 3টা বোতল কিনবেন 100 ml প্রতিদিন 2 চামচ করে দিনে 2বার খাওয়াবেন। প্রতিদিন 2টা বোতল কিনবেন 100 ml 2 চামচ করে দিনে 2বার খাওয়াবেন অ্যামাইনোভিট প্লাস। আর এটা খাওয়াবেন ফেরোবেট সিরাপ খাওয়াবেন 1/2 লিটারের। এটা এই সিরাপটা খাবেন আপনি প্রতিদিন 2বার, সকালে 2 চামচ, বিকালে 2 চামচ, এই 2টা খাওয়াবেন। আর পাতলা পায়খানা থাকলে আপনি দিবেন অ্যামোডিস ট্যাবলেট দিবেন, অ্যামোডিস ভ্যাট দিবেন, সকালে 1টা, বিকালে 1টা, আর কিছু দিবেন না। হ্যাঁ, আর একটা জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক আপনার যে কোনো কোম্পানির হোক, একটা ভালো জিঙ্ক 2 লিটারের একটা জিঙ্ক বা 1 লিটারের একটা জিঙ্ক খাওয়াবেন, 50 ml খাওয়াবেন, প্রতিদিন 50 ml জিঙ্ক দিবেন। আর ইডিকিউর একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা বড় গরু হলে 1টা, মিডিয়াম গরু হলে 1টা, ছোট গরু হলে অর্ধেক খাওয়াবেন। দিনে 1বার, 2 দিন কি 3 দিন খাওয়াবেন, এর বেশি খাওয়াবেন না, 2 দিন কি 3 দিন। ইডিকিউর ভ্যাট বোলাস 2 দিন কি 3 দিন, এর বেশি এটা খাওয়াবেন না। আর কোনো চিকিৎসা আর এর উপরে নাই, ও একটা খাওয়াবেন আপনি, ওই যে আরেকটা সিরাপ খাওয়াবেন, লিভার টনিক একটা সিরাপ খাওয়াবেন, লিভারটা শক্তিশালী করার জন্য, ভালো করার জন্য। লিভারটা ভালো হয়ে গেলে এই রোগটা ভালো হয়ে যায়। একটা লিভার খাওয়াবেন ভালো, রেস্টোলিভ একটা লিভার টনিক আছে, রেস্টোলিভ 500 ml এই লিভার টনিকটা খাওয়াবেন। অথবা হ্যাপাফিট ভ্যাট লিভার টনিক, হ্যাপাফিট ভ্যাট, এটা 500 ml এইটা, অথবা রেস্টোলিভ, এই 2টার একটা খাওয়াবেন আপনি। সকালে 2 চামচ, বিকালে 2 চামচ করে খাওয়াবেন, বা সকালে 3 চামচ, বিকালে 3 চামচ খাওয়াবেন। এই আর কিছু লাগবে না, যে কটা ওষুধের নাম বললাম শুধু এই কটা ওষুধই খাওয়াবেন, আর কোনো ওষুধের দরকার নেই, কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। আপনারা এইভাবে 7 দিন বা 5 দিন কি 7 দিন খাওয়া যান, দেখবেন প্রথম দিনই কমে গেছে নাই, কিন্তু এই কোর্সটা করবেন। যেমন অ্যামাইনোভিট প্লাসটা 2টা বোতল খাওয়াবেন, ফেরোবেটটা পুরো খাওয়াবেন, তারপরে লিভার টনিক রেস্টোলিভটা পুরো খাওয়াবেন, তারপরে এই জিঙ্কটা খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার এই রোগটা ভালো হয়ে যাবে, এবং আর ভবিষ্যতেও এটা না হওয়ার সম্ভাবনা কম। তবে ওই গর্ভবতীকালীন সময়ে আপনি ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক খাওয়াবেন। আবার ডেলিভারির পরেও যখন দুধ পানান তখন ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক খাবেন, তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন। রোগটা নর্মাল কিন্তু অনেক মারাত্মক, আর ডাক্তাররা কিন্তু পয়সা নিয়ে যায়। আমি চাই আপনাদের গরু আপনারা নিজেরাই চিকিৎসা করেন, ডাক্তাররা পয়সা নেই কিন্তু সঠিক চিকিৎসাটা তো আপনি পাচ্ছেন না, এইরকম চিকিৎসাটা পাচ্ছেন না। ওরা ওই 5টা ইঞ্জেকশন দিয়ে 500 টাকা নিয়ে চলে যাবে, বা 4টা ইঞ্জেকশন দিয়ে 500-700 টাকা নিবে, প্লাস কিছু ভিটামিন লিখে দিবে, দেখা যাবে যে কাজটা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ওরা পয়সা নেয় ঠিকই, কিন্তু কাজটা ঠিকমতো ওরা প্রপার চিকিৎসাটা এইভাবে দেয় না। আমি যেভাবে বললাম এইভাবে দেয় না। আমি যে বলতেছি আমার এলাকায় কিন্তু আমার অনেক রোগী কম হবে না, ভিউয়ার্স, কম হবে না, এর জন্য আরও বেশি রোগী পাচ্ছি, আমি প্রচুর রোগী পাচ্ছি। এটা ভুল ধারণা। মানুষ যেমন আপনাদের একটা সামান্য একটা দেখাই, মেফেয়ারের ব্যাপারটা দেখাই। মেফেয়ার মহিলারা সাজগোজ করে, আবার কিন্তু ওরা ট্রেনিং সেন্টারও বানাইছে, ট্রেনিংও দেয়। তো ওরা চিন্তা করতে পারে না, ঘরে ঘরে যদি আমি ট্রেনিং দিই তাহলে আমার কাছে কে আসবে? হ্যাঁ, মেফেয়ার করতে কে আসবে, সাজতে কে আসবে? আসলে তা না, কিন্তু ভুল এটা, বুঝছেন? যে আরও বেশি পাচ্ছি আমি, আগের থেকে রুগী আমি বেশি পাচ্ছি। যাই হোক, সারা বাংলাদেশে আমি চিন্তা ভাবনা করি, আমার গ্রাম নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, সারা বাংলাদেশে কৃষককুলকে নিয়ে আমি চিন্তা করি। আপনারা নিজেদের গরু নিজেরা চিকিৎসা করেন। দেখেন এখানে কোনো ইঞ্জেকশনের ব্যাপার নাই, আপনারা শুধু লিখে রাখবেন আমার কথাগুলো, একটা ডায়েরি মতো বানাবেন, লিখে রাখবেন, দেখবেন আস্তে আস্তে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। বিয়ার, আজ এই পর্যন্তই। আবার আপনাদের মাঝে আসব, গরুর কোনো একটি ভয়ঙ্কর রোগ নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ, ভালো থাকবেন এবং নিজের
গরু, গাভী গরু এবং ছাগল এগুলাকে সুস্থ রাখবেন।